जय कुंज जय गोपी जय बाला गिरिवरोधारी जय राधा
हरि हरि ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरगदाधामदाय नगरग्रामतारिणे। नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरम्। चैतन्यमनविष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददाति शबरान्तिकम्। नित्यप्रायश भद्रेषु नित्यं भगवत सेवया भगवती हेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্ট এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। সকলে শ্রীধাম মায়াপুরের সুস্বাগতম। আমরা প্রত্যেক দিন নিত্যম ভাগবত সেবায়া একটি সংকল্পের মধ্যে দিয়ে জীবন যাপন করছি। এতে আমরা চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা আলোচনা করে বোধগম্য করার চেষ্টা করছি। গতদিন আমরা শুনেছিলাম যে কিভাবে গতদিন আমরা শুনেছিলাম কিভাবে তিনি শিবানন্দ রায় কিভাবে তিনি তাকে কৃপা করলেন নিত্যানন্দের দ্বারা এবং সমস্ত অধিবাসীগণ এবং ভক্তরা ওখানে ছিলেন এবং তার সৌভাগ্য দেখে সকলেই মুগ্ধ হয়ে গেছিলেন। তো এই রথযাত্রা কমপ্লিট হওয়ার পরে প্রত্যেক বছর চাতুর্মাস্য একটি ব্রত আসে। তো এই চাতুর্মাস্য ব্রতে 4 মাস 4টি জিনিসকে বর্জন করানো হয় এবং এই 4 মাস ভগবানের সান্নিধ্যে থেকে কিভাবে সাধন ভজন করা যায় বা সাধন ভজনে আরো কিভাবে উন্নতিকরণ করা যায় সেটা ভক্তরা বিশেষ করে পালন করার চেষ্টা করে।
যেমন প্রথম মাসে শ্রাবণ মাস, সেই মাসে শাক নিষিদ্ধ রাখেন। তার পরবর্তী মাসে দই নিষিদ্ধ থাকে। আশ্বিন মাস, এই মাসে দুধ নিষিদ্ধ থাকে। এবং কার্তিক মাস শেষ মাস, এই মাসে মাসকলাই, সরিষার তেল এবং ইত্যাদি আরো কিছু বর্জনীয় বস্তু থাকে, যেটাই সারা মাস ধরে ভক্তরা পালনই করেন। এই পালনই করার প্রধান কারণ ভক্তিতে উন্নয়ন। তো ভগবান কৃপা করে এই চারটি মাস আমাদের দেন, যাতে আমরা বিভিন্ন ভাবে ভগবানের সান্নিধ্যে আসি, ভক্তদের সান্নিধ্যে আসি, এবং সেই সান্নিধ্যে আসার ফলে ধীরে ধীরে আমাদের ভক্তিতে আমরা আর উন্নয়ন করতে পারি। তো সেই জন্য গৌড়ীয় সমস্ত বৈষ্ণবেরা যারাই চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে আসেন এবং চৈতন্য মহাপ্রভুর কৃপা করুণা লাভ করার জন্য ওনারা এই 4 মাস কি করতেন না, নীলাচল পুরীধামে রয়ে যেতেন মহাপ্রভুর ছত্রছায়ায়। তো চিন্তা করে দেখুন, এই ভক্তদের যেতে 1 মাস লাগতো, তখন ট্রেন বা বাস ইত্যাদি ছিল না। এই বাংলা থেকে পুরী যেতে গেলে পায়ে হেঁটে যেতে হতো। তো যেতে প্রায় 1 মাস সময় লাগতো, আসতে 1 মাস সময় লাগতো। কয় মাস হলো? 2 মাস। আর চাতুর্মাস 4টে মাস ওখানে কাটাতো। তাহলে 4 আর 2 ক মাস হলো? 1 বছরে কত মাস? তাহলে অর্ধেক দিন ওখানেই কাটিয়ে দিল, তাই না? তো তাদের কোনো চাপ থাকতো না, ভগবানের কাছে যেত। আর যত কলির করাল গ্রাসে পড়ে আমরা এই কলিযুগের অন্তরে প্রবেশ করছি, আমাদের 1 মিনিট সময় পার করা খুব কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তো যাই হোক, চাতুর্মাস সব যাত্রা কইলা দর্শন, মালিনী প্রভৃতি প্রভুরে কইলা নিমন্ত্রণ। দিনে দিন প্রভুর নানা প্রিয় দ্রব্য আনিয়াছেন দেশ হইতে, সেই ব্যঞ্জন করি ভিক্ষা দেন ঘর ও ভাতে। সমস্ত গৌড়ীয় বৈষ্ণবেরা এবং তাদের স্ত্রীরা যারা গেছেন, মহাপ্রভু যে যে জিনিস পছন্দ করতেন সেই সেই জিনিস তারা এই বাংলা থেকে তাদের সঙ্গে করে নিয়ে গেছেন, এবং গিয়ে মহাপ্রভুকে সেই সমস্ত জিনিস রন্ধন করে জগন্নাথকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়াচ্ছেন। নানা দিনে নানা ক্রীড়া করে লইয়া ভক্তগণ, রাত্রে কৃষ্ণ বিচ্ছেদে প্রভু করেন হরদন। অ্যাকচুয়ালি আপনারা সকলেই জানেন, চৈতন্য মহাপ্রভু ছিলেন স্বয়ং কৃষ্ণ, কিন্তু তিনি স্বয়ং কৃষ্ণ থাকার ফলেও তিনি শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এই জড়জগতে এসেছিলেন। তাই তিনি যতদিন এই জড়জগতে ছিলেন, শ্রীকৃষ্ণের থেকে বিরহের যে কি পরিণতি, কি করুণ অবস্থা হয়, সেই অবস্থার মধ্যে দিয়ে যেতেন। তো আমরা যখন কারোর থেকে বেশি বিরহ পাই, দূরে থাকি, আমাদের সব থেকে বড় বিরহ দেখানোর জিনিস হচ্ছে ক্রন্দন, কান্না। তো তিনি কৃষ্ণ বিচ্ছেদে আকুল ভাবে সারা সন্ধ্যে থেকে সারা রাত ক্রন্দন করতেন। এই মতো নানা লীলায় চাতুর্মাস গেল, গৌর দেশে যাইতে তবে ভক্ত আজ্ঞা দিল। তিনি কি করলেন না, পরবর্তীতে যখন এই চাতুর্মাস ব্রত কমপ্লিট হয়ে গেল, তখন তিনি সমস্ত ভক্তদের আজ্ঞা দিলেন, তোমরা এবার বাংলায়, গৌরদেশ মানে বাংলায় ফিরে যাও। সব ভক্ত করেন মহাপ্রভুর নিমন্ত্রণ, সর্বভক্তে কহেন প্রভু মধুর বচন। প্রতি বর্ষে আর আইস সবে আমারে দেখিতে, আসিতে যাইতে দুঃখ পাও বহু মতে। তোমার সবার দুঃখ জানি চাহিনি সেদিতে, তোমার সবার সঙ্গ সুখ লোক বাড়ে চিত্তে। মহাপ্রভু বলছেন, তোমরা সেই গৌর দেশ থেকে অনেক কষ্ট করে আমার দর্শন অভিলাষ নিয়ে, জগন্নাথের দর্শন অভিলাষ নিয়ে এখানে আসো। 1 মাস কষ্ট করে হেঁটে আসো, আর 1 মাস কষ্ট করে তোমরা এখান থেকে আবার ফিরে যাও। আর যখন আসো কত আনন্দের সঙ্গে আসো, আর যখন ফিরে যাও তোমরা বহু দুঃখ কষ্ট পাও, কান্নাকাটি করো। আর তোমাদের এই আসা যাওয়া দেখে 4 মাস তোমাদের সঙ্গ থেকে আমার বড় মনের মধ্যে আনন্দ হয়, বড় আমি আনন্দে থাকি। আর তোমরা যখন ফিরে যাও আমার মন তখন বড় খারাপ হয়। নিত্যানন্দে আজ্ঞা দিনু গৌরীতে রহিতে, গৌরতে রহিতে,
আজ্ঞা লঙ্ঘি আইলা কি পারি আমি বলিতে। তিনি বললেন, আমি নিতাইকে বলেছিলাম আমার কাছে আসার তোমার দরকার নেই, কিন্তু নিত্যানন্দ বাবুর কানে যখন খবর গিয়ে পৌঁছেছিল যে হরিদাস ঠাকুর দেহত্যাগ করার ফলে তিনি মন খারাপ করে বসে আছেন, তাই নিতাই তখন আর মহাপ্রভুর আজ্ঞাকে পালন করতে পারেননি, তিনি উল্লঙ্ঘন করে ছুটে এসেছিলেন। আইলেন আচার্য গোসাই মোরে কৃপা করি, প্রেম ঋণে বদ্ধ আমি শুধিতে না পারি। আমাকে কৃপা করে অদ্বৈত আচার্য এখানে এসেছেন এবং তার প্রেম ঋণে আমি আবদ্ধ হয়ে গেছি। সেই ঋণ শোধ করা আমার পক্ষে অসম্ভব। মোর লাগি স্ত্রী পুত্র গৃহদি ছাড়িয়া নানা দুর্গম পথ লঙ্ঘি আইলেন ধাইয়া। শুধু আমার সঙ্গে দেখা করার জন্য নানা দুর্গম পথ অতিক্রম করে বাড়ির বইয়েরা পর্যন্ত ছুটে ছুটে এসেছে। কেন না, আমাকে তারা একবার দর্শন করবে বলে। আমি এই নীলাচলে রহি যে বসিয়া, পরিশ্রম নাহি মোর তোমা সবার লাগিয়া। আর আমি কি করছি? আমি এই নীলাচলে চুপচাপ বসে রয়েছি, আমি কোনো কাজ করছি না। তোমরা তবু তো হাঁটাহাঁটি করে খেটে খুঁটে আমাকে দেখা করার জন্য এসেছো, কিন্তু আমি তো এক জায়গায় স্থির হয়ে আছি। সন্ন্যাসী মানুষ মোর নাহি কোনো ধন, কি দিয়া তোমার ঋণ করিব শোধন। তিনি বলছেন সমস্ত ভক্তদের, তোমরা আমাকে ভালোবেসে আমার যে ঋণ বাড়াচ্ছ, আমি কি দিয়ে এই ঋণ শোধ করব? অ্যাকচুয়ালি ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করছেন, যদি কোনো মানুষ তুলসী পত্র, এক আঁজলা গঙ্গা জল, কর্পূর গরু চন্দন মিশ্রিত করে তার চরণে অর্পণ করেন, তখন মহাপ্রভু নিজের গালে হাত দিয়ে বহু চিন্তা করেন যে এই ভক্তের ঋণ আমি কিভাবে শোধ করব। তাহলে চিন্তা করে দেখুন, আমরা যদি শুদ্ধাচারে একবার মাত্র মহাপ্রভুর চরণে ভুল করেও দিয়ে ফেলি তুলসী চন্দন কর্পূর অগরু মিশিয়ে গঙ্গা জল সহ, তাহলে মহাপ্রভু চিন্তা করবে যে আমি তার কাছে ঋণী হয়ে গেলাম, সেই ঋণ আমি কিভাবে শোধ করব। তাহলে আপনি যদি প্রত্যেক দিন দেন, যতদিন বাঁচবেন ততদিন যদি প্রত্যেক দিন দেন, তাহলে আপনার প্রতি যে মহাপ্রভুর ঋণ, সেই ঋণের বোঝা বাড়বে। আর ভগবান সেই ঋণের বোঝা কিভাবে শোধ করবেন? যার কাছে যে জিনিসটা আছে সে তো সে জিনিসটা দিয়ে ঋণ শোধ করবে। আপনার এ বাড়ির যিনি মালিক, ধরুন তিনি বাজারে অনেক টাকা ধার করেছেন, তাহলে সেই ধার শোধ করার জন্য তিনি কি করবেন? লোকের বাড়ি ডাকাতি করবেন? নিশ্চয়ই না। ওনার ব্যাংকে জমানো টাকা থাকলে তা দিয়ে শোধ করবেন, বা এরকম মরাই থাকলে মরাইয়ের ধান দিয়ে শোধ করবেন, যে আমার ধার এইভাবে শোধ হবে। মানে তার নিজের কাছে যেটা আছে সে সেটা দিয়ে ধার শোধ করবে। মহাপ্রভু বলছে, আমি তো সন্ন্যাসী মানুষ মোর নাহি কোনো ধন, কি দিয়া তোমার ঋণ করিমু শোধন। আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি তাহলে কি দিয়ে শোধ করব? কিন্তু ওনার কাছে একটি ধন ছিল, যেই ধনটি এই সারা জগতের অর্থের বিনিময়ে তাকে খরিদ করা যায় না। তার কাছে কি ধন ছিল? কৃষ্ণ প্রেম ধন। যে ধনে হইয়া ধনী মনিরে না মানে মনি। সেই ধনে যখন আপনি ধনী হবেন, তখন মনে হবে যে এই জগতের টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলো লোক দেখানো মাত্র, এ আর কিসের বড় লোক, এ তো আমি চোখ বুঝলেই এগুলো সবাই কেড়ে নেবে না। তো সেই জন্য তিনি বলছেন, তখন মহাপ্রভু বলছেন, তোমাদের ঋণ তোমাকে শোধ করতে হবে। তাহলে আমি কি করি? দেহ মাত্র ধন তোমার কইনু সমর্পণ, তাহা বিকাই যাহা বেচিতে তোমার লাগি মন। আমার এই দেহ আমি তোমাদের কাছে সমর্পণ করলাম। তোমরা চিন্তা করো, আমার এই শরীরটাকে নিয়ে গিয়ে কোথায় বিক্রি করবে? এটা এখন তোমাদের সম্পত্তি। তাহলে ভগবান নিজে কারুর কাছে সারেন্ডার হয়ে সম্পত্তি হয়ে গেল। আর ভগবান যদি কারুর সম্পত্তি থাকে, তার অন্য কিছু ধনের কি আর প্রয়োজন পড়ে? বুদ্ধিমান ব্যক্তি এইভাবে বিচার করে। প্রভুর বচনে সবার দ্রবীভূত মন, অঝোর নয়নে সবে করেন ক্রন্দন। চৈতন্য মহাপ্রভুর এই বিনীত কথা শ্রবণ করার পর সবার মন দ্রবীভূত হয়ে গেল এবং তারা অঝোর নয়নে ক্রন্দন করতে লাগলেন। তারা হাউ হাউ করে কাঁদতে লাগলেন যে মহাপ্রভু একই কথা বলছো। প্রভু সবার গলা ধরি করেন রোদন, কান্দিতে কান্দিতে সবার কইল আলিঙ্গন।
সবাই রহিল কেহ চলিতে নারিল, আর দিন 5-7 এই মতো রহিল। তারা বাড়ি যাবে বলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছিল, কিন্তু মহাপ্রভু এমন কথা বললেন আর সবাইকে জড়িয়ে ধরে এমন কান্না করলেন যে কোনো ভক্ত আর বাড়ি যেতে তো পারলো না, বরঞ্চ ঘুরে আরো 5-7 দিন রয়ে গেল। অদ্বৈত অবধূত কিছু কহে প্রভু পায়, সহজে তোমার গুণে জগত বিকায়। অদ্বৈত আচার্য প্রভু এবং নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে নিবেদন করলেন আর বললেন, তোমার অপ্রাকৃত গুণের প্রভাবে সারা জগৎ স্বাভাবিকভাবেই তোমার প্রতি কৃতজ্ঞ। ভগবান কৃষ্ণ যতবার এই জগতে এসেছেন ততবার বিভিন্ন এক্সকিউজেস দিয়েছেন, তিনি বিভিন্ন শর্ত আরোপ করেছেন। ভগবান কৃষ্ণ যখন নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছেন, তিনি এসেছেন, হিরণ্যকশিপুকে ধ্বংস করেছেন, মেরেছেন, ধরেছেন, চলে গেছেন। তিনি যখন বরাহ অবতার রূপে এসেছেন, হিরণ্যাক্ষকে ধ্বংস করেছেন, মেরেছেন, ধরেছেন, চলে গেছেন। তিনি যখন রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন, তিনি কি করেছেন? মেরেছেন, ধরেছেন, তীর ধনুক নিয়ে কাটাকাটি মারপিট করেছেন। তো একদিন এই শ্রীরামচন্দ্র এবং মা সীতা দুজনে দণ্ডকারণ্যে ঘুরতে ঘুরতে দেখছে একটা বড় পাহাড়, সাদা রঙের একটা পাহাড়। কাছে গিয়ে দেখছে মানুষের হাড়ের পাহাড়। কিসের পাহাড়? হাড়ের পাহাড়। তো তখন ভগবান শ্রীরামচন্দ্র রেগে গিয়ে জানতে চাইলেন যে এগুলো এত মানুষের হাড় কেন? তখন তিনি জানতে পারলেন যে কোনো একটি রাক্ষস প্রত্যেক দিন যারাই হরিনাম করে বা যারাই ভগবানের সেবা ইত্যাদি এই ধরনের আচরণ করে, সেই রাক্ষসের কাজ ছিল কি না, প্রত্যেক দিন ওই মানুষগুলোকে ধরে ধরে খায় আর মাংস টাংস খেয়ে নিয়ে হাড় ফাড়গুলো না চিবিয়ে সেগুলোকে জড়ো করে রাখে। তখন ভগবান রামচন্দ্র রেগে গিয়ে মনে মনে জেদ করলেন, আমি রাক্ষসকুলকে একদম ফিনিশ করে দেব। তখন মা সীতা বলল, আচ্ছা তুমি যে রাক্ষসকুলকে ফিনিশ করবে, তুমি তো স্বয়ং ভগবান, তোমার কাছে তো সবাই সমান। তুমি এক কাজ করো, পরবর্তী যুগে যখন আসবে তুমি আর অস্ত্র ধরবে না, কথা দাও। দেখুন, পরবর্তী যুগে দ্বাপর যুগে ভগবান নিজে স্বয়ং কৃষ্ণ অবতরণ করেছেন। তিনি কিন্তু কোনো অস্ত্র ধরেননি। কৃষ্ণকে ধরে কি ধরেছিলেন? শস্ত্র এবং বুদ্ধি। কৃষ্ণ ধরেছিলেন বুদ্ধি, আর বুদ্ধি হচ্ছে বড় অস্ত্র। হাতে বন্দুক বা অন্যান্য কিছু অস্ত্র থাকলে যতটা ক্ষমতা দেখানো যায় বা যতটা লড়াই করা যায়, এই ব্রেন যদি চাঙ্গা থাকে এর থেকে অনেক বেশি কিছু লড়াই করা যায়। তাই কৃষ্ণ যখন আসলেন তিনি কি করলেন? তিনি আর কোনো অস্ত্র ধরলেন না, বুদ্ধি ধরলেন আর শস্ত্র ধরলেন। শস্ত্র মানে যেগুলো অস্ত্র নয়, অঙ্গেরই কিছু অংশ বা তার নিজের কিছু জিনিস। দেখুন, কয়েকদিনের মধ্যেই তিনি কি করলেন? আবির্ভূত হওয়ার সাথে সাথে 5-6 দিনের মধ্যে পুতনাকে হত্যা করলেন। পুতনাকে কিভাবে হত্যা করলেন? আপনারা জানেন কিভাবে পুতনাকে হত্যা করেছিল? স্তন পান করে, তাই না? তো স্তন পান করে কি কখনো কাউকে মারা যায়? আমরাও তো আমাদের মায়েদের স্তন পান করেছি, মায়েরা কি মারা গেছে? মারা তো যায়নি। কিন্তু কৃষ্ণ কি করেছেন? বুদ্ধি খাটিয়েছেন, স্তন পান করে তাকে হত্যা করেছেন। শকটাসুর এসছেন, তাকে শুধু পায়ে ছোঁয়া লাগিয়ে হত্যা করেছেন। ইত্যাদি ইত্যাদি অনেক অসুর এসেছেন যাদের কৃষ্ণ কোনো অস্ত্র ছাড়াই মেরেছেন, বুদ্ধি খাটিয়ে। এবং তিনি এমত অবস্থায় গীতার জ্ঞান দিয়ে গেলেন যখন অর্জুনকে, তিনি 4th অধ্যায়ের 7-8 নম্বর শ্লোকে বললেন কি না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ আমি প্রতি যুগে আসব আর কি করব? যারা ধর্মের নামে অসভ্যতা করছে, যারা আসরিক প্রবৃত্তির, যারা ধর্মে ডিস্টার্ব করছে ইত্যাদি করছে, আমি তাদের কি করব? হত্যা করব, করে নতুন করে ধর্মের প্রতিস্থাপন করব। সময় হলো সেই যুগের, যেই যুগ এখন চলছে, কলিযুগ। কলিযুগের প্রারম্ভের দিকে সময় হলো সেই সময়ের যখন ভগবানের অবতরণের টাইম হয়ে এলো। আর ভগবান যখন অবতরণ করতে চাইলেন, শ্রীমতী রাধারানী তাকে বললেন, হ্যাঁ গো,
তুমি তো বলেছো যারাই দুষ্কৃতকারী তুমি তাদের হত্যা করে নতুন করে ধর্মের প্রতিষ্ঠা করবে। তো কলিযুগে তো সবাই আসরিক প্রবৃত্তি নিয়ে এই জগতে আবির্ভূত হয়েছে, সবার মধ্যেই তো আসরিক গুণ কম বেশি রয়েছে। তাহলে তুমি যদি সবাইকে মেরে গোটা পৃথিবীকে ফাঁকা করে দাও, তোমাকে ধূপ ধুনো দেখাবে কে? তখন কৃষ্ণ চিন্তা করলেন কথাটা সঠিক। তাই তিনি কি চিন্তা করলেন যে পরবর্তী যে সময় আমি নিজেকে আবির্ভূত করব কিভাবে, না তোমার ভাব এবং অঙ্গকান্তি নিয়ে। তাই এই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে। তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যে সত্যযুগ, যে চারটি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই চারটি যুগের সত্য যুগে অসুর এবং দেবতা, আসুরিক গুণ এবং দেবতা গুণের সম্পন্ন মানুষরা দুটো গোলার্ধে থাকতেন। মানে ধরুন পৃথিবীতে রয়েছে দেবতারা, বৃহস্পতি নামক যে গ্রহ রয়েছে, আমি উদাহরণের স্বার্থে বলছি, সেখানে হয়তো রয়েছে দেবতারা। দুজনের দুটো আলাদা লোক ছিল, দৈত্যদের আলাদা লোক, দেবতাদের আলাদা লোক। সত্য যুগের পর এলো কি যুগ? ত্রেতা যুগ। ত্রেতা যুগে দুইটি দেশে এই ধরনের হলো, দুই দেশে, এই দেশে অসুররা থাকবে আর এই দেশে দেবতারা থাকবে, দুই দেশ হয়ে গেল। কলিযুগ দ্বাপর যুগ এলো। দ্বাপর যুগে হলো কি, একই ফ্যামিলিতে থাকবে। কৌরব পাণ্ডব দেখুন, একজন আসুরিক চিন্তা ভাবনা নিয়ে থাকে আর পাণ্ডবেরা দৈব গুণ সম্পন্ন, একই ফ্যামিলিতে চলে এলো দুজন। বড় মুশকিল। দ্বাপরের পর হলো এই কলিযুগ। এই কলিযুগে দেবতা অসুর একই শরীরের মধ্যেই আছে, আমাদের এই শরীরের মধ্যেই দেবতাও আছে অসুরও আছে। তাই মহাপ্রভু চিন্তা করলেন কি, না আমি কেবলমাত্র এই কলিযুগের মানুষগুলোর কি করব, না ভেতরে যে আসুরিক ভাব রয়েছে সেই ভাবটাকে হত্যা করব, মানুষটাকে হত্যা করব না। রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে অসুরেরও করিল নিধন, এবে অস্ত্র না ধরিলা প্রাণে কারো না মারিলা, হৃদয় শোধন করিলা মাত্র। তিনি এই যুগে আসলেন কি করলেন, না কেবলমাত্র আমাদের হৃদয়টাকে শোধন করলেন। চিন্তা করুন, তার উদাহরণ হচ্ছে জগাই মাধাই। জগাই মাধাই কত নোংরা কাজের সঙ্গে যুক্ত ছিলেন। যখন নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভুর কৃপা পেলেন, প্রেমালিঙ্গন পেলেন, সেই জগাই মাধাই যারা ভুলভাল উল্টোপাল্টা নোংরা কাজ করত, সেই জগাই মাধাই আজকে কি করলেন, সমস্ত কিছু পাপ কর্ম থেকে নিজেদের দূরে রেখে তারাও মহাপ্রভুর সঙ্গে এই সংকীর্তন আন্দোলনে যুক্ত হলেন। তো সেই জন্য তিনি বলছেন, আবার তাতে বন্ধ হইছে কৃপা বাক্য ডোরে, তোমা ছাড়ি কেবা কাহা যাইতে পারে, তবে প্রভু সবাকারে প্রবোধ করিয়া সবার হৃদয় দিল সুস্থির হইয়া, নিত্যানন্দে কহিলা তুমি নাই বারবার, তথাই আমার সঙ্গ হইবে তোমার। তিনি নিতাইকে বললেন, তুমি বারবার এই পুরীতে আসবে না, তুমি সেই গৌর দেশে অর্থাৎ আমাদের এই বাংলায় তাকে থাকার জন্য নির্দেশ করলেন এবং মহাপ্রভু নিজে বললেন সেইখানেই তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তাই নিতাই যখনই বসতেন তিনি মহাপ্রভুকে সবসময় কাছে পেতেন। চলে সব ভক্তগণ রোদন করিয়া, মহাপ্রভু রহিলা ঘরে বিষণ্ণ হইয়া, নিজ কৃপা গুণে প্রভু বন্ধিলা সবারে, মহাপ্রভুর কৃপা ঋণ কে শোধিতে পারে। মহাপ্রভুর এই কৃপা ঋণ কে শোধ করতে পারে? চিন্তা করুন, চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। আমরা যদি চৈতন্য মহাপ্রভুর এই কৃপা একবার মাত্র চিন্তা করে দেখি, তাহলে আমাদের হৃদয় আনন্দে পূর্ণ হয়ে উঠবে। সত্য যুগে ভগবানকে জানার জন্য আমাদের কি করতে হতো? 50-60 হাজার বছর ধরে তপস্যা করতে হতো, জঙ্গলে গিয়ে তপস্যা করতে হতো, তবে জানতে পারতাম ও ইনি হচ্ছেন ভগবান বা এনাকে পাওয়ার এইটা সিস্টেম। সত্য যুগে প্রতিটা মানুষকে এত বছর তপস্যা করতে হতো। প্রতিটা মানুষের আয়ু ছিল তখন 1 লক্ষ বছর। প্রতি যুগে 90% করে আয়ু কেটে নেওয়া হয়। ত্রেতা যুগে মানুষের আয়ু হলো 90% বাদ দিয়ে
কত বছর? 10,000 বছর। তখন মানুষকে অর্চন করতে হতো, সুন্দর করে ভগবানকে সাজাতে হতো, ভগবানের জন্য সবকিছু পিওর জিনিস জোটাতে হতো, খাঁটি জিনিস। তবে তারা জানতে পারতো 2-5 হাজার বছর তপস্যা করার পর যে কৃষ্ণই ভগবান, ওনাকে পাওয়ার জন্য এটা প্রসেস। দ্বাপর যুগ আসলো, দ্বাপর যুগে আমাদের প্রচুর পরিশ্রম করে ভগবানের জন্য সেবা করতে হতো। করার পরে আমরা জানতে পারতাম, তখন 90%, 10,000 থেকে 90% গেল মানে 1,000 বছর আয়ু। 200-400-500 বছর এই ধরনের কাজ করার পর তারা ভগবান সম্পর্কে জানতো। আর এই কলিযুগ 1000 থেকে 90% বাদ দিয়ে 100 বছর গড় আয়ু। এখন কমতে কমতে ধীরে ধীরে সেটা 50-60 এসে দাঁড়িয়েছে। এই কলিযুগের মানুষ অল্প বুদ্ধি সম্পন্ন, দুর্ভাগ্য, মন্দ ভাগ্য, মন্দ আয়ু নিয়ে জন্মেছে। কে যে কখন হরে কৃষ্ণ হয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। কেউ 5 বছর বয়সে মরে যাচ্ছে, কেউ 15 বছর বয়সে মরে যাচ্ছে, আবার কেউ 50 বছর বয়সে মরে যাচ্ছে। কার যে কখন টিকিট কাটা আছে কেউ বলতে পারছে না। এটা কলিযুগ। আপনি লক্ষ্য করে দেখুন, আজ থেকে যদি 50-60 বছর পেছনে চলে যান সচরাচর, তখন দেখবেন কি যাদের বয়স বেশি তারাই মরে, তাদেরই স্ট্রোক, ফোক ইত্যাদি মানে বার্ধক্যজনিত রোগ হয়ে মরছে। কিন্তু এখন আপনি আসুন, এখন এই কলিযুগে বাবা মাকে আচ্ছাটি করে ছেলের শ্রাদ্ধে কুমড়োর তরকারি দিয়ে লুচি খেতে দেখা যাচ্ছে, গপ গপ করে খেতে দেখা যাচ্ছে। কিছু করার নেই, এটা কলিযুগ। এখানে কার যে কখন হবে কিছু জানে না। তাই এই কলিযুগের মানুষ, মহাপ্রভু কি করলেন, এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য তিনি চিন্তা করলেন আমাদের ধৈর্য থাকবে না, আমাদের এত কিছু জানার, এত কিছু পড়ার ধৈর্য থাকবে না। আপনি চিন্তা করুন, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাসে বসেছি, তাতে এখানে অনেকে বসছে, অনেকে উঠে চলে যাচ্ছে। কোনো কাজ, কারোর সিরিয়াল মনে পড়ছে, কারোর হয়তো ফোন করার কথা মনে পড়ছে, কারোর হয়তো রিংটোন বেজে উঠছে, কারোর হয়তো অন্য কিছু কাজ মনে পড়ছে, আবার কারোর হয়তো বিরক্ত হয়ে দূর। কারণ মানুষের ভগবানের কথা শোনার মতো এই কলিযুগে কোনো রকম অবকাশ থাকবে না। তাই মহাপ্রভু সকলের জন্য অনেক চিন্তা করলেন। চিন্তা করে তিনি কি বললেন, হরেন নাম হরেন নাম হরেন নাম কেবলম কলো নাস্তিব্য 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 গতির অন্যথা। এই কলিযুগে কেবলমাত্র মানুষকে উদ্ধার পাওয়ার জন্য কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, কেবলমাত্র হরিনাম, এছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আমাদের কোনো গতি নাই। লক্ষ্য করে দেখুন, জন্মানোর আগের মুহূর্ত থেকে শ্মশানে কাঠ জ্বালার পরে আপনার শ্রাদ্ধ পর্যন্ত সেই নম বিষ্ণু ছাড়া আমাদের কোনো গতি নাই। আছে? চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি সারা জীবন যাই করেন না কেন, যাকে নিয়ে মাতামাতি করেন না কেন, যে দেব দেবীকে নিয়ে লাফালাফি করেন না কেন সারা জীবন, মৃত্যুর পরে শ্মশানে কিন্তু আপনাকে বলো হরি হরি বল বলে নিয়ে যাওয়া হবে, অন্য কোনো দেবীর নাম করে নিয়ে যাওয়া হবে না। কেন না, আমরা সবাই জানি যদি আপনার সমস্ত জীবনের পাপ হরণ করতে পারে, সেটি একমাত্র এই শ্রীহরি পারবেন, ভগবান কৃষ্ণ বা বিষ্ণুই পারবেন আপনার সমস্ত অপরাধগুলিকে আপনার থেকে ছিনিয়ে নিয়ে আপনাকে আবার নতুন জীবন দান করতে। তো সেই জন্য তিনি বলছেন মহাপ্রভুর কৃপাঋণ কে শোধিতে পারে। মহাপ্রভু আমাদের জন্য এত গ্রন্থ অধ্যয়নের দেয়নি, অন্য কোনো কাজ করার জন্য বলেননি। তিনি শুধু বলেছেন কি বলেছেন, যে কেবলমাত্র হাতে তালি দিয়ে যদি আমরা হরিনাম করি, মৃদঙ্গ কর্তারও প্রয়োজন নেই যদি আপনার কেনার ক্ষমতা না থাকে, দুটো হাত তো ভগবান দিয়েছে, এই হাতে তালি দিয়ে যদি আপনি হরিনাম করেন, এই কলিযুগে আপনার মুক্তি, আপনার মুক্তি, আপনার মুক্তি। তিনি 3 সত্যি করে বলে গেছেন, যারে জয়ছে নাচায় প্রভু স্বতন্ত্র ঈশ্বর, তাতে তাড়িয়ে ছাড়ে লোক যায় দেশান্তর। চৈতন্য মহাপ্রভু স্বতন্ত্র ঈশ্বর, তিনি যাকে যেভাবে নাচান তিনি সেইভাবেই নাচেন। তাই তাকে ছেড়ে তার ভক্তরা দেশান্তরে চলে গেলেন। কাঠের পুতলি যেন কুহকে নাচায়, ঈশ্বর চরিত্র কিছু বুঝানো না যায়। পূর্ববর্ষে জগদানন্দ আই দেখিবারে, প্রভু আজ্ঞা লইয়া আইলো নদিয়া নগরে। চৈতন্য মহাপ্রভুর অন্যতম একজন পারিষদ বর্গের মধ্যে ছিলেন জগদানন্দ পণ্ডিত। তিনি ছিলেন একজন খুব বড় মাপের বৈষ্ণব। তো মহাপ্রভুর মাকে দর্শন করার জন্য, মহাপ্রভু মায়ের নাম আপনারা জানেন? বলেন, বাদলগোনার লোকজন বলেন, মহাপ্রভুর মায়ের নাম জানেন? সচি মাতা। খুব ভালো।
তো সেই সচিমাতাকে দর্শন করার জন্য জগদানন্দ পণ্ডিত আসলেন। কেন না, ইনি সেই রত্নগর্ভা মা, যার গর্ভ থেকে, যার গর্ভরূপ সিন্ধু থেকে এই গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছেন আর গোটা পৃথিবীকে কৃষ্ণ নামের বন্যায় ভাসিয়ে দিয়েছেন। তাই সেই মায়ের চরণ দর্শন করার জন্য জগদানন্দ পণ্ডিত মহাপ্রভুর কাছে পারমিশন নিয়ে আসলেন। আইয়ের চরণ যাই করিল বন্দন, জগন্নাথের বস্ত্র প্রসাদ করিল নিবেদন। তিনি চৈতন্য মহাপ্রভুর মাকে দর্শন করলেন এবং তিনি কি করলেন, জগন্নাথের বস্ত্র এবং জগন্নাথের মহাপ্রসাদ তিনি মাকে দিলেন। প্রভু নামে মাতার দণ্ডবত কইলা, প্রভুর বিনতি স্তুতি মাতারে কহিলা। জগদানন্দে পাইয়া মাতা আনন্দিত মনে, তেহা প্রভুর কথা কহে শুনি রাত্রি দিনে। এখন চৈতন্য মহাপ্রভুর হয়ে জগদানন্দ পণ্ডিত দ্বিতীয়বার মাকে প্রণাম করলেন যে মা, এই প্রণামটা তোমার ছেলে আমাকে তার হয়ে তোমার চরণে করতে বলেছে। এই দেখে মায়ের খুব আনন্দ হলো। আর মা কি করলো, জগদানন্দ পণ্ডিতের কাছে চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন কথা শোনাতে লাগলেন। কারণ মাই জানে ছেলের সে বাল্যলীলা, আর কেউ জানবে না। আপনারা অনেকে মা আছেন, চিন্তা করুন আপনাদের সন্তানের সেই জন্ম হওয়া থেকে অন্তত কিছুদিন বড় হওয়া পর্যন্ত ছেলেবেলার সমস্ত লীলা, সমস্ত কাজ, সমস্ত বদমাইশি, সমস্ত তার চাওয়া পাওয়া জেদ, এগুলো কি বাবারা সব জানবে? জানতে পারে বাবারা? বাবারা জানতে পারবে না। একমাত্র জানে মা, যে বাবা তোর খিদে পেলে তুই এমন করতিস, তুই রেগে গেলে এইসব ভাঙাভাঙি করতিস, কিছু না কিনে দিলে তুই আমার সঙ্গে এসে মারপিট লেগে পড়তিস, ইত্যাদি ইত্যাদি। জগদানন্দে কহে মাতা কোন কোন দিনে, তো আমরা তোমার এটা আসি প্রভু করেন ভজনে। এবং তিনি সচিমা বলছেন, জানো আমার নিমাই না খুব খেতে ভালোবাসতো। নিমাই কি ভালোবাসতো? খুব খেতে ভালোবাসতো, খুব খাবার দাবার পছন্দ করতো, বিশেষ করে মা যা রান্না করতো। তখন জগদানন্দ পণ্ডিত বলছেন, আরে মা তুমি এরম ভাবছো কেন? প্রভু তো তুমি ভোগ লাগালেই প্রতিদিন এখানে আসে আর তোমার খাবার খেয়ে যায়। চৈতন্য মহাপ্রভু তিনটে জিনিসের মধ্যে সবসময় থাকতেন। তিনটে জিনিস কি কি? এক নাম্বার হচ্ছে সচিমায়ের রন্ধনে, তার মা রান্না করলেই সেটা খাবার জন্য মহাপ্রভু পৃথিবীর যে প্রান্তেই থাক, মহাপ্রভু সেখানে নিজেকে আবির্ভূত করতেন। দুই নাম্বার রাঘব ভবনে, যেখানে তিনি নিত্যানন্দ প্রভুকে প্রথম আবিষ্কার করেছিলেন। তিন নাম্বার হচ্ছে শ্রীবাস অঙ্গনে, অর্থাৎ অভিন্ন রাসস্থলী যেটা, সেখানে তিনি হরিনাম করলেই সেখানে মহাপ্রভু আসেন। তো এই তিনটে জিনিসের মধ্যে মহাপ্রভু নিজেকে সবসময় প্রকাশিত করেন। তাই তিনি বলছেন, আপনি যখন রান্না করেন আর যখন এই রন্ধন করা জিনিস তুমি ভগবানকে ভোগ লাগাও, প্রত্যেক দিন তো মহাপ্রভু আসে, ভোগ খেয়ে যায়। ভোজন করিয়া কহে আনন্দিত হইয়া, মাতা আজি খাওয়াইলো আকণ্ঠ করিয়া। জগদানন্দ পণ্ডিত বলছেন, হ্যাঁ মহাপ্রভু আপনার এখানে এসে খায়, খেয়ে আবার পুরীতে ফিরে যায়, গিয়ে নিজের পেটে হাত বুলিয়ে বলে, ও মা আজকে একদম গলা পর্যন্ত খাইয়েছে, আমাকে পেট পুরে খাইয়েছে মা আজকে। আমি যাই ভোজন করি মাতা নাহি জানে, সাক্ষাতে খাই আমি তেহা স্বপ্ন বলে মানে। নিমাই বলছে, আমি যে আমার মায়ের হাতে রান্না প্রত্যেকদিন খেয়ে আসি, আমার মা এটা কিছুতেই বিশ্বাস করে না। সে মনে করে এটা নাকি সে স্বপ্ন দেখছে। মাতা কহে কত রন্ধি উত্তম ব্যঞ্জন, নিমাই ইহা খায় ইচ্ছা করে মোর মন। আমি কত ভালো ভালো তরি তরকারি রন্ধন করি, আর মনে মনে চাই যে নিমাই যেন আমার এই রন্ধন করা সবজি তরি তরকারি গ্রহণ করে। নিমাই খাইয়াছে ওইছে হয় মোর মন, পাছে জ্ঞান হয় মুই দেখুনু স্বপন। কখনো কখনো আমার মনে হয় যে নিমাই এসে যেন সব সত্যি সত্যি খেলো, কিন্তু আমি তো নিমাইকে দেখতে পাই না। তাই আমি মনে করি কি, এ আমার বড় স্বপ্ন, আমি উল্টোপাল্টা কিছু দেখছি। নদিয়ার ভক্তগণে সবারে মিলিলা, জগদানন্দ পাইয়া সবে আনন্দিত হইলা। জগদানন্দ পণ্ডিত তখন নদিয়ার সমস্ত ভক্তদের বাড়িতে গেলেন, সবার সঙ্গে দেখা করলেন। আচার্য মিলিতে তবে গেলা জগদানন্দ, জগদানন্দে পাইয়া হইল আচার্যের আনন্দ।
বাসুদেব মুরারি গুপ্ত জগদানন্দে পাইয়া আনন্দে রন্ধিলা ঘরে না দেন ছাড়িয়া। বিভিন্ন ভক্তরা জগদানন্দ পণ্ডিতকে তার বাড়িতে আটকে রাখলেন, আর আটকে রেখে কি করলেন, তাকে আটকে রেখে তাকে প্রসাদ পাওয়ানোর জন্য নিমন্ত্রণ করলেন। চৈতন্যের মর্ম কথা শুনে তার মুখে আপনা প্রসারে সবে চৈতন্য কথা সুখে। তারা কি করতে লাগলো, জগদানন্দ পণ্ডিত চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা বলতে লাগলেন, এবং চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করে সমস্ত ভক্তরা আত্মহারা হয়ে গেলেন। জগদানন্দ মিলিতে যায় যেই ভক্ত ঘরে, সেই ভক্ত সুখে আপনে বসারে। হ্যাঁ, যে ভক্তের বাড়িতেই জগদানন্দ পণ্ডিত দেখা করতে যেতেন, সেই ভক্তই কি করতেন, জগদানন্দ পণ্ডিতকে কাছে পাওয়ার পর আনন্দে আত্মহারা হয়ে যেতেন। চৈতন্যের প্রেম পাত্র জগদানন্দ ধন্য, যারে মিলে সেই মানে পাইনু শ্রী চৈতন্য। এই জগদানন্দ পণ্ডিত এতই মহাপ্রভুর বিভিন্ন অন্তরঙ্গ লীলার সঙ্গে রিলেটেড ছিলেন যে তাকে যারা কাছে পেত তারা ছাড়তো না, বলতো তুমি মহাপ্রভুর কিছু অন্তরঙ্গ লীলার কথা বলো, যেই লীলা শ্রবণ করার ফলে আমাদের হৃদয়ের সমস্ত অপরাধ দূরীভূত হবে। শিবানন্দ সেন গৃহে যাইয়া রহিলা, চন্দনাদি তেল তাহা একমাত্র কইলা। শিবানন্দ সেনের বাড়িতে গিয়ে তিনি চন্দন কর্পূর অগুরি দিয়ে একটা তেল বানালেন। সুগন্ধি করিয়া তৈল গাগরি ভরিয়া, নীলাচলে লইয়া আইলো যতন করিয়া। একটা সেন্ট তেল বানালো, চন্দন বেটে অগরু কর্পূর দিয়ে এবং কিছু তেল তার সাথে মিশিয়ে একটা বেশ সুগন্ধি তেল বানালো। কেন না, এটা মহাপ্রভুকে দেবো, মহাপ্রভু মাথায় মাখবে, গায়ে মাখবে। গোবিন্দের ঠাঁই তৈল ধরিয়া রাখিয়া, প্রভু অঙ্গে দিও তেল গোবিন্দে কহিলা। গোবিন্দ হচ্ছে মহাপ্রভুর ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যিনি মহাপ্রভুর সমস্ত কাজকর্ম দেখভাল করতেন। সেখানে গিয়ে তিনি কি করলেন, গোবিন্দের হাতে সেই তেলের বড় জারটা দিয়ে বলল, গোবিন্দ, প্রত্যেকদিন রাতে যখন মহাপ্রভু শোয় তখন তুমি তো মহাপ্রভুর হাত পাগুলো মাঝে মধ্যে টিপে দাও, তো এই সুন্দর সুগন্ধি তেল দিয়ে তুমি মহাপ্রভুর হাত পা টিপে দেবে। তবে প্রভু ঠাই গোবিন্দ কহিল নিবেদন, জগদানন্দ চন্দনাদি তৈল আনিয়েছেন। তার ইচ্ছা প্রভু অল্প মস্তকে লাগায়, পিত্তবায়ু ব্যাধি প্রকোপ শান্ত হইয়া যায়। তখন গোবিন্দ চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু, এই জগদানন্দ নবদ্বীপে গেছিল, সেখান থেকে তিনি একটা সুগন্ধি তেল তৈরি করে নিয়ে এসেছেন, এবং তিনি চাইছেন আপনি যেন এই তেল আপনার মাথায় লাগান। এক কলস সুগন্ধি তৈল বহুরতে করিয়া, ইহা নিয়েছেন বহু যত্ন করিয়া। তিনি কি করেছেন, এক কলসি সুগন্ধি তেল এখানে নিয়ে এসেছেন, এবং তিনি নিয়ে এসে যাতে আপনি এটাকে মাথায় মাখেন সেই জন্য অনুরোধ করেছেন। চৈতন্য মহাপ্রভু এইসব শোনার পরে বলছেন, প্রভু কহে সন্ন্যাসীর নাহি তৈল অধিকার, তাহাতে সুগন্ধি তেল পরম অধিকার। চৈতন্য মহাপ্রভু বলছেন, তেল মাখা বা মাথায় তেল দেওয়া কোনোদিন সন্ন্যাসীর অধিকারের বহির্ভূত অপরাধ। তার উপর আবার সেন্টেড তেল, কেন অপরাধ বলছেন? কি আইডিয়া বলো? সন্ন্যাসী তো ত্যাগী হয়, তো হতে পারে, তো তেল মাখার সময় ত্যাগের কি আছে? কেন তেল মাখলে চুল আর কি ইন্দ্রিয়, চুল আর কি ইন্দ্রিয়? শুধু আমরা মাখি, চুল কি কোনো ইন্দ্রিয়ের মধ্যে পড়ে? একাদশ ইন্দ্রিয়। আইডিয়া করো কি হতে পারে? দেখুন, মহাপ্রভু তো দেখতে ছিলেন একদম হিরো টাইপের। মহাপ্রভুর অপূর্ব সৌন্দর্য ছিল। তার যখন প্রথম সন্ন্যাস গ্রহণের পূর্বে মাথা ভর্তি চুল ছিল, পিঠ পর্যন্ত কুঞ্চিত কেশ, তখন অপূর্ব সুন্দর মহাপ্রভুকে দেখতে ছিল। আর যখন সন্ন্যাস গ্রহণ করলেন তখন তার মাথা পুরো ন্যাড়া করে দিলেন, দিয়ে মাথায় শিখা রাখলেন। তো চুল থাকা অবস্থায় মহাপ্রভুকে তো সুন্দর দেখতে লাগছিলই, ন্যাড়া করে দেওয়ার পর মহাপ্রভুকে আরো সুন্দর দেখতে লাগছে। এবার মাথায় যদি তেল লাগায়, শিখাটা কি করবে? চকচক করবে। আবার যদি সুগন্ধি তেল হয়, সুন্দর গন্ধ ছাড়ে,
তাহলে রাস্তাঘাটের লোকজন আকর্ষিত হবে। আর যদি সন্ন্যাসীর প্রতি কোনো মহিলা আকর্ষিত হয়ে যায় তাহলে হরে কৃষ্ণ হয়ে গেল। কারণ মহাপ্রভু ওই জন্য এই সিস্টেমের প্রতি ছিলেন বড় কঠিন, তিনি ছিলেন বড় কঠিন। ছোট হরিদাস নামে একজন পারিষদ বর্গের অন্যতম একজন পারিষদ ছিলেন, তিনি কেবলমাত্র মনে মনে কোনো মহিলার সঙ্গে কথা বলছেন চিন্তা করেছেন। তো সেই ছোট হরিদাসকে মহাপ্রভু সঙ্গে সঙ্গে পরিত্যাগ করেছিলেন। শুধু মনে মনে ভেবেছিলেন, তিনি জাননি কথা বলেননি, মনে মনে ভেবেছেন। চিন্তা করেন, আমরা তো মনে মনে কত কি ভাবি, হ্যাঁ তাই না? মনে মনে কত কি ভাবি। রাস্তা দিয়ে সুন্দর কোনো পুরুষ বা সুন্দর কোনো নারী পেরিয়ে গেলে আমরা মনে মনে অনেক কিছু চিন্তা করে বসি। তাহলে আমাদের মহাপ্রভু কি গতি করতেন যদি তখন মহাপ্রভুর সঙ্গে আমরা থাকতাম? তাই তিনি বলছেন যে প্রভু কহে সন্ন্যাসীর নাহি তৈলে অধিকার, তাহাতে সুগন্ধিতের পরম অধিকার। জগন্নাথের দেহ তৈল দীপ যেন জলে, তার পরিশ্রম হইবে পরম সফলে। ওই তেলটা আমার মাথায় গায়ে দিতে হবে না, ওই তেলটা জগন্নাথের প্রদীপ জ্বালানোতে লাগিয়ে দাও। অন্তত সে খেটে খুঁটে যে তেলটা বানিয়েছে ভগবানের সেবাতে তো লাগবে। এই কথা গোবিন্দ জগদানন্দের কহিল, মৌন করি লহিল পণ্ডিত কিছু না কহিল। যখন এই কথা গোবিন্দ গিয়ে জগদানন্দ পণ্ডিতকে বলেছেন যে মহাপ্রভু এই কথা বলছেন, তোমার তেল মাখতে নিষেধ করেছেন, বরঞ্চ জগন্নাথকে দিতে বলেছে, তিনি আর কিছু কথা বললেন না, চুপচাপ শুনলেন। দিন 10 গেল গোবিন্দ জানাইল আরবার, পণ্ডিতের ইচ্ছা তৈল প্রভু করে অঙ্গীকার। প্রায় 10 দিন পর গোবিন্দ আবার মহাপ্রভুকে জানালেন, জগদানন্দ পণ্ডিতের ইচ্ছা আপনি যেন এই তেল অঙ্গীকার করেন। শুনি প্রভু কহে কিছু সক্রোধ বচন, মর্দনিয়া এক রাখো করিতে মর্দন। তখন মহাপ্রভু রেগে গেছেন। আবার 10 দিন পরে যখন গোবিন্দ এসে বলছেন, প্রভু তেলটা এখনো জগন্নাথকে দেয়নি, জগদানন্দের বড় ইচ্ছা, তেলটা আপনি একটু গা গতরে মালিশ করুন। তখন মহাপ্রভু রেগে গিয়ে বলছেন, ঠিক আছে তোমরা এক কাজ করো, আমার জন্য একটা মর্দনিয়া রাখো। মানে মেয়ে ছেলে মালিশ, মেয়েরা মালিশ করে না, এখন আমাদের আরামবাগ শহরও চালু হচ্ছে স্পা। গোদা বাংলায় মালিশ বলবো না, স্পা। আমরা উন্নত হয়েছি তো, উই আর ওয়েল এডুকেটেড পার্সন। নোংরামির একটা সীমা থাকে, তাই নোংরামিটাকে সামনে আনি না, ইংরেজিতে বলি স্পা। মুরগি খাচ্ছি বলবো না, বলো চিকেন খাচ্ছি। বাবা তোমার লেখাপড়া কত দূর? ওই ঝাল করে যাতে মাস্টারের ঠ্যাঙানি খেয়ে ক্লাস 8 পেরিয়েছি, মুখে চিকেন বলছি, মটন বলছি, পেটে 2 কলম বিদ্যে বেরোবে না, লেকচার মারছি বিশাল, এমন হাব ভাব দেখাচ্ছি যেন পঙ্গা পণ্ডিত, লেখাপড়ায় কত পাণ্ডিত্য অর্জন করেছি। তো যাই হোক, তখন মহাপ্রভু বলছেন তাহলে একজন মহিলা রাখো যিনি আমাকে ভালো করে মালিশ করবেন। বলতে তো গোবিন্দ খুব লজ্জায় পড়ে গেছে। এই সুখ লাগি আমি করিনু সন্ন্যাস, আমার সর্বনাশ তোমার সবার পরিহাস। আমি কি এই শান্তি বা সুখের জন্য সন্ন্যাস করলাম? এই যে আমরা অনেকে ভাবি ভক্তি জীবনটা খুব আনন্দের, খুব ভালো, তাই না? কিন্তু ভক্তি জীবনটা সত্যি আনন্দ করার জন্য নয়, ভক্তি জীবনটা কষ্ট করার জন্য। আজকে চিন্তা করে দেখো, এই গ্রামে আপনাদের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করানোর জন্য ইসকন ভক্তরা এসেছেন। এনাদের কি স্বার্থ? বাচ্চা চুপ করো। এনাদের কি স্বার্থ? চিন্তা করে দেখেন কি স্বার্থ? মাস মাইনে পাবে না পকেটে মোটা টাকা ঢুকিয়ে নিয়ে ঘর যাবে? আপনার গ্রামে তো অন্যান্য জায়গায় হরিবাসর হানতানা ইত্যাদি হয়, সে তো মোটা টাকার বিনিময়ে সেখানে চুক্তি সহে স্বাক্ষরিত হয়। চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা ছিল পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর নাম। তাই সেই মহাপ্রভুর ইচ্ছাকে রূপদান করার জন্য শুধু এই আরামবাগ এলাকায় নয়, পৃথিবীর প্রত্যেকটা গ্রামে গ্রামে দেখবেন ইসকন ভক্তরা নির্লজ্জের মতো ঘুরে বেড়ায় শুধু মহাপ্রভুর কথা প্রচার করার জন্য। এটা দেখে ভাববেন না যে তারা একদম লোয়ার ফ্যামিলি থেকে বিলং করছে বা একজন আনএডুকেটেড পার্সন, না, এটা ভাবাটা আপনাদের ভুল। বা এদের কাজকর্ম নাই, খামোখাই বেরিয়ে পড়েছে, এটা ভাবাটাও ভুল। এই কাজটা একটা বড় কাজ। জীব উদ্ধারিতে হলো তব অবতার। চিন্তা করেন,
আমরা কোটি কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু আমরা জানি না যে আমাদের প্রকৃত সমস্যাগুলো কি। একে অপরের মধ্যে প্রশ্ন করুন আর বলুন তো দেখি কেমন বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দেন। বলেন সমস্যা কি? আমি 100 গ্যারান্টি দিচ্ছি, যে কথা বলবেন সেটাই ভুল বলবেন, আমাদের ভক্তরা কিছু বলবেন না। চ্যালেঞ্জ। দরকার পড়লে প্রশ্নটা যুদ্ধ দিতে হবে, 1 সপ্তাহ পর দেবেন, ঠিকানা বলবেন, আমি নিজে সেখানে এসে আপনাদের সঙ্গে বসবো। প্রকৃত সমস্যাগুলো কি? প্রকৃত সমস্যা জানতে হলে একজন ভক্তের কাছে যেতে হবে, উত্তর আপনি ভক্তের কাছেই পাবেন। কোন স্কুল মাস্টার, কোন প্রফেসর, কোন ব্যারিস্টার বা কোন শিক্ষিত ব্যক্তির কাছে বা কোন রকমের মানুষের কাছে আপনি পাবেন না। কেননা তারা প্রকৃত সমস্যা জানে না। তারা বলবে আমার ছেলে মরে গেল, কে বলবে স্বামী মরে গেল, কে বলবে আমার স্বামীর ইনকাম নাই, কে বলবে আমার ব্যবসা ভালো চলছে না, কে বলবে এই বন্যায় সব ডুবে গেল, খাস ধানের দাম নাই, আম্রপালির দাম কমে যাচ্ছে, মিনিকিটের দাম পড়ে যাচ্ছে, মুনিশের দাম বেড়ে যাচ্ছে। এগুলো সমস্যা নয়, এগুলো সমাধান আছে। প্রকৃত জিনিস এমন একটা কতগুলো জিনিস রয়েছে যে সমস্যা সমাধান হয় কেবলমাত্র কৃষ্ণ ভক্তি করলে, তাছাড়া এই সমস্যার সমাধান হয় না, এবং এটা বিজ্ঞানসম্মত ভাবে আমরা প্রমাণ করি। চিন্তা করবেন, করে খবর দেবেন। তো সেই জন্য তিনি বলছেন, পথে যাইতে তৈল গন্ধ মোর যেই পাবে, দাড়ি সন্ন্যাসী করি আমারে করিবে। যখন আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, তখন আমার গা থেকে যখন এই সুন্দর তেলের গন্ধ পেয়ে লোকেরা আমার দিকে তাকাবে আর বলবে কি, দাড়ি সন্ন্যাসী, অর্থাৎ স্ত্রী সঙ্গী সন্ন্যাসী। দেখবেন ছেলে মেয়েরা যখন একটু প্রেমে পড়ে যায় না, গায়ে একটু বেশি করে বডি স্প্রে মাখে, ফসফস ফসফস করে মেখে চলে গেল। চরম বাস্তব। কেন না, অন্য একজনকে এই গন্ধ দিয়ে অ্যাট্রাক্ট করতে হবে। মেরেছো নাকি? ও প্রেমে পড়নি, সর্বনাশ। তাই না? লক্ষ্য করে দেখবেন। আমার ছেলেকে জিজ্ঞেস করছি, কি রে কারুর পাল্লায় পড়লি নাকি, এত গায়ে বডি স্প্রে মারছিস? তুমি কি বলো? ভালো পড়েছিস, পর আর কি করা যাবে, দেখে শুনে পড়। আজকালকার ছেলে বেশি কিছু বলা যাবে না, বিপদ আছে। তো যাই হোক, শুনি প্রভুর বাক্য গোবিন্দ মৌন কইলা, প্রাতকালে জগদানন্দ প্রভু স্থানে আইলা। প্রভু কহে, পণ্ডিত তৈল আনিয়া গৌর হইতে, আমি তো সন্ন্যাসী তৈল না পারি লইতে। জগন্নাথে দেহ লইয়া দিবি যেন জলে, তোমার সকল শ্রম হইবে সফলে। মহাপ্রভু সঙ্গে সঙ্গে আসলেন জগদানন্দ পণ্ডিতের কাছে। তারপরের দিন সকালে তিনি বুঝতে পারছেন জগদানন্দ পণ্ডিতের মনে মনে একটু রাগ হচ্ছে। আমি এত খেটে খুটে প্রভুর জন্য আনলাম, আর প্রভু একটুও নিল না। তিনি এসছেন, এসে বলছে, এত 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 বলি ঘর হইতে তৈল কলস লইয়া, প্রভুর আগে আঙিনাতে ফেরিল ভাঙিয়া। যখন মহাপ্রভু এসে বললো তুমি জগন্নাথকে দাও, বলতো জগন্নাথের প্রদীপ প্রদীপ জ্বলবে, তোমার খাটনি সার্থক হবে, তখন জগদানন্দ পণ্ডিত রেগে গিয়ে ঘরের মধ্যে ঢুকে সেই তেলের কলসিটা নিয়ে এসে মহাপ্রভুর সামনে দরাম করে ভেঙে দিল। যা, চলে যা, কাউকে কিছু মারতে হবে। রেগে ভেঙে দিয়েছে। তৈল ভাঙি সেই পথে নিজ ঘরে গিয়া, শুইয়া রহিল ঘরে কপাট লাগিয়া। তেলের কলসি ভেঙে দিয়ে তার উপর দিয়ে হেঁটে গিয়ে ঘরের মধ্যে ঢুকে দরাম করে দরজা দিয়ে তিনি শুয়ে পড়লেন। তৃতীয় দিবসে প্রভু তার দ্বারে যাইয়া, উঠা পণ্ডিত করি ডাকে কহেন ডাকিয়া। তৃতীয় দিন মহাপ্রভু গেলেন, গিয়ে তাকে ডাকলেন। মানে 2 দিন তিনি উঠেননি, ঘরে কপাট দিয়ে পড়ে আছেন, এত রাগ হয়েছে মহাপ্রভুর উপর। মহাপ্রভু তাকে গিয়ে বলছে, জগদানন্দ দয়া করে তুমি উঠো, আর শুয়ে থেকো না। আজি ভিক্ষা দিব আমায় করিয়া রন্ধনে, মধ্যাহ্নে আসিব এবে যাই দর্শনে। আজকে আমি দুপুরবেলা তোমার বাড়িতে খাবো, তুমি রান্না করো, আমি দর্শন করে এসে, আমি জগন্নাথকে দর্শন করে এসে তোমার বাড়িতে খাবো। এরকম অনেক সময় হয় না, বাড়িতে বউয়ের সঙ্গে খুব ঝগড়াঝাটি ঝামেলা হলো, তার মনটা রাখার জন্য কি তাহলে কি তরকারি হচ্ছে, সে তো তোমার ইচ্ছা মতো তরকারি করুক বা না করুক, হয়তো বলে করলার ঝাল ভালো হয়েছে, সুগার ফুগার যা বাচ্চা করলার ঝাল দিয়ে খাই ভালো, অথচ করলার ঝাল খেতে ভালো লাগছে না, কিন্তু বইয়ের মন রাখার জন্য খেতে হচ্ছে। এরকম পজিশন। চৈতন্য মহাপ্রভু বুঝতে পারছে আমার ভক্ত আমার উপর খেপে গেছে, তাহলে আমাকেই আমার ভক্তকে মেনটেন করতে হবে। তাই তিনি কি বললেন, তুমি ভালো করে রান্না করো, আমি আজকে দুপুরবেলা জগন্নাথকে দেখেছে তোমার বাড়িতেই খাবো। এত বলি প্রভু গেলা, পণ্ডিত উঠিলা, স্নান করি নানা ব্যঞ্জন রন্ধন করিলা। আর মহাপ্রভু খাবে বলেছেন, ফেলেও দিতে পারছে না, ভেতরে ভেতরে তো প্রেম আছে দুজনের।
ভক্তের সঙ্গে ভগবানের প্রেম তো রয়েছে, তাই কিছু বলতে পারছে না, খাবে বলেছে, দিই রান্না করে। মধ্যাহ্ন করিয়া প্রভু আইলা ভোজনে, পাদ প্রক্ষালন করি দিলেন আসনে। যখন মহাপ্রভু আসলেন, মহাপ্রভুর চরণ ধৌত করে দিয়ে মহাপ্রভুকে প্রসাদ পেতে আসনে বসালেন। সঘৃত সালান্ন কলা পাতে স্তূপ কইলা, কলার ডাঙা ভরি ব্যঞ্জন চৌদিকে ধরিলা। তিনি খুব সরু চালের ভাত রান্না করেছিলেন এবং তাতে ঘি মিশিয়ে দিয়েছিলেন। কলা পাতার উপরে স্তূপাকারে সেটাকে রাখলেন এবং কলার যে ডোঙা, অর্থাৎ কলা গাছের গায়ের যে ছাল ডোঙা হয় না, শ্রাদ্ধের সময় বা পুজোর সময় দেখবেন ব্রাহ্মণরা বানায়, সেই ডোঙাতে করলেন, তাতে তরকারি দিলেন চারপাশে সাজিয়ে। অন্ন ব্যঞ্জন ওপরি তুলসী মঞ্জরি, জগন্নাথের পিঠা পানা আগে আনে ধরি। সেই ভাত ডাল তরি তরকারির মধ্যে তুলসী পত্র দিলেন এবং জগন্নাথকে নিবেদিত বিভিন্ন পিঠে পানা সেখানে তিনি তার সামনে এনে ধরলেন। প্রভু কহে দ্বিতীয় পাতে 12 অন্ন ব্যঞ্জন, তোমার আমার আজি একত্রে করিব ভোজন। মহাপ্রভু বললেন, আরে শুধু আমাকে একা দিলে হবে, তুমি আমার সঙ্গে খেতে বসো। মান ভাঙাচ্ছে, শিখে নাও, ঘরে ঝামেলা হলে এগুলো অ্যাপ্লাই করতে হবে। হস্ত তুলি রহেন প্রভু না করে ভোজন, তবে পণ্ডিত কহেন কিছু সপ্রেম বচন। আপনি প্রসাদ লহ পাছে মুই পাইমু, তোমার আগ্রহ আমি কেমন খাইমু। মহাপ্রভু বলছে, তুমি না এলে আমি খাবো না, হাত গুটিয়ে বসে আছে, হাতের তালা হাত দেবো না। জগদানন্দ পণ্ডিত তখন বলছেন, আরে প্রথমে আপনি তো প্রসাদ পান, আপনি প্রসাদ পেয়ে আপনার উচ্ছিষ্ট নয় আমি খাবো, আমি কি তোমার আগে খেতে পারি? আজকালকার বইরা বলবে না, খাবি খা নাহলে ঘর চলে যাবে। ফকাস করে ধরে দিল, খাবি খা, কেটে বল। হেভি কেস চলছে। তবে মহাপ্রভু সুখে ভোজন বসিলা, ব্যঞ্জনের স্বাদ পাইয়া কহিতে লাগিলা। মহাপ্রভু খেতে বসলো, তরি তরকারি মুখে দিয়েছেন, আর যখন টেস্ট পেয়েছেন তখন বলছে, কেমন পিছনে লাগে চিন্তা করুন, প্রেম কেমন জমে ক্ষীর। বলছে, ক্রোধাবশের পাকের হয় ওইছে স্বাদ, এই তো জানি তোমার কৃষ্ণেরও প্রসাদ। তুমি রেগে গিয়ে রান্না করেছো, এত দারুণ টেস্ট হয়েছে না, হেভি হয়েছে। আমরা রেগে রেগে রান্না করলে অনেক সময় ইচ্ছা করে বেশি করে নুন দিয়ে দিই, ইচ্ছা করে লবণ বা লঙ্কা, ইচ্ছা করে একটু অন্য কিছু তেল মশলা বেশি করে দেয়, যা খেয়ে মর, পায়খানা করে মর ইত্যাদি চিন্তা করে রান্না করি না। রেগে গেলে অনেক সময় বেশি করে লঙ্কা দিয়ে দেয়। কারণ মহাপ্রভু বলছে, তুমি রেগে গিয়ে রান্না করেছো, আরে তরকারি একদম অপূর্ব টেস্ট হয়েছে। কেন না, এই সবজি তো কৃষ্ণ পেয়েছে। আপনে খাইবে কৃষ্ণ তাহার লাগিয়া, তোমার হস্তে পাক করায় উত্তম করিয়া। আরে কৃষ্ণ তো তোমার হাতে খাবে, তাই তুমি রেগে গিয়েই রান্না করো আর খুশি খুশি রান্না করো। তাই কৃষ্ণ তোমার হাত দিয়ে সুন্দর তরকারি রান্না করিয়েছে, অপূর্ব টেস্ট হয়েছে। হইছে অমৃত অন্ন কৃষ্ণে কর সমর্পণ, তোমার ভাগ্যের সীমা কে করে বর্ণন। আরে তুমি বড় সৌভাগ্যবান যে তোমার হাতে কৃষ্ণ রান্না খাচ্ছে, এবং কৃষ্ণ তোমার হাতে রান্না খাবে বলে তোমাকে দিয়ে এই ধরনের পাক করিয়েছে। তোমার যে সৌভাগ্য, এই সৌভাগ্য লোকের কাছে বর্ণনা করা যাবে না। পণ্ডিত কহে যে খাইবে সেই পাককর্তা, আমি সব কেবল মাত্র সামগ্রী আর হতা। জগদানন্দ পণ্ডিত তো জানে, কি জানে, আরে যে বড় বড় ডায়লগ মারছে এই তো প্রকৃত কৃষ্ণ। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল, সেই শচীদেবীর পুত্ররূপে ইনি এসেছেন ব্রজেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ। তাই তিনি বলছেন, আরে যে রান্না করে দিচ্ছে সেই তো হচ্ছে প্রকৃত পালনকর্তা। আমি কি করেছি, আমি শুধু মালপত্র জোগাড় করে নিয়ে এসেছি। পুনঃ পণ্ডিত নানা ব্যঞ্জন পরিবেশে, ভয়ে কিছু না বলেন প্রভু খায়েন হরিষে। এদিকে জগদানন্দ পণ্ডিত বারবার মহাপ্রভুকে নানা রকম ব্যঞ্জন পরিবেশন করছেন, আর মহাপ্রভু দেখছে কি এখন মেজাজ গরম আছে, কিছু বলা চলবে না, যা দিচ্ছে চুপচাপ খেয়ে সব খেতে লাগলেন। আগ্রহ করিয়া পণ্ডিত করাইলা ভোজন, আর দিন হইতে ভোজন হইল 10 গুণ। অন্য দিনে তিনি যদি 100 চালের ভাত খান, আজকে 1 কিলো চালের ভাত খাই দিয়েছে। মহাপ্রভু কিছু বলছে না, রেগে আছে। যদি বলি খাবো না, তখন আবার ঝামেলা পাকবে নতুন করে। তার থেকে যা দিচ্ছে সেই ধান ভাঙানোর হলারের মতো ঢালছে, সব চলে যাচ্ছে পেটে, যা চলে যায়। বারবার প্রভু উঠিতে করেন মন, সেই কালে পণ্ডিত পরিবেশে ব্যঞ্জন। যখনই মহাপ্রভু পাট ফাঁকা হয়ে যাচ্ছে, এরকম করে উঠতে যাচ্ছে, তখনই জগদানন্দ পণ্ডিত আবার 1 থালা তরকারি নিয়ে এসে, চাই বসো খাও। এ তো বেশ সমস্যায় পড়লাম।
কিছু বলিতে নারেন প্রভু খায়েন তারসে, না খাইলে জগদানন্দ করিবে উপবাসে। মহাপ্রভু জানেন একে তো 3 দিন খাইনি, আবার যদি আমি দুম করে উঠে পড়ি পর থেকে, তাহলে এরা আমাদের সঙ্গে ঝগড়া করবে না, কি করবে? উপবাস করবে, খাবে না। তুমি আমার হাতে রান্না খাওনি, পেট ভরে খেতে দিয়েছি, খাওনি, ঠিক আছে, আমি খাবো না, তুমি বোঝো ঠেলা। আর ভক্ত যদি অভুক্ত থাকে, ভগবান কি করে সেটাকে সহ্য করে? তবে প্রভু কহেন করি বিনয় সম্মান, 10 গুণ খাওয়াইলা এবে করো সমাধান। মহাপ্রভু বলছে, আরে আমাকে যা খাইয়ে দিয়েছ আর জায়গা নেই, 10 গুণ খাইয়েছে, এবার তো থামো। তবে মহাপ্রভু উঠি কইলা চমন, পণ্ডিত আনিল মুখবাস মাল্য আর চন্দন। চন্দনাদি লইয়া প্রভু বসিলেন সেই স্থানে, আমার আগে আজি তুমি করহ ভোজনে। মহাপ্রভু বললেন, ঠিক আছে, তুমি মালা চন্দন যা পরিয়েছ, পান টান বা সুপারি টুপারি যা দিয়েছ সব ঠিক আছে, এবারে আমি বসছি, তুমি আমার সামনে আগে তো খাও। তাহলে তুমি আবার রাগ করে যদি না খাও, আবার কালকে আমাকে আসতে হবে তোমার রাগ ভাঙাতে, তখন কি হবে? আবার তুমি কালকে আমাকে এই 10 গুণ খাওয়াবে, খেয়ে খেয়ে আমার মতো হবে, শেষকালে এরকম ঘুরিচ্ছি, আর বিপদ রাখতে জায়গা থাকবে না। তাই জন্য তিনি বলছেন, পণ্ডিত কহে প্রভু যাই করুণ বিশ্রাম, মুই এবে লইব প্রসাদ করি সমাধান। রসুইয়ের কার্য করে আছে রামাই রঘুনাথ, ইহা সবার দিতে চাহি কিছু ব্যঞ্জন ভাত। তিনি বললেন, রামাই পণ্ডিত এবং রঘুনাথ দুজন কি করেছেন? কিচেনে কিছু সেবা করেছেন, মানে হাঁড়ি করা ধুয়েছেন, পরিষ্কার করেছেন, ইত্যাদি করেছেন, ওদেরও খেতে দিতে হবে। এত কহি মহাপ্রভু করিলা গমন, প্রভু কহে গোবিন্দ তুমি ইহাই রহিবা, পণ্ডিত ভোজন কইলে আমারে কহিবা। তিনি তখন মহাপ্রভু গোবিন্দকে বললেন, গোবিন্দ তুমি এখানে থাকো, এই জগদানন্দ পণ্ডিত যতক্ষণ না খাচ্ছে তুমি এখান থেকে উঠবে না, ও খেয়েছে কিনা আমাকে গিয়ে খবরটা দেবে। এত কহি মহাপ্রভু করিলা গমন, গোবিন্দের পণ্ডিত কিছু করেন বচন, তুমি শীঘ্র যাহ করিতে পাদ সম্মাহনে, কহিও পণ্ডিত এবে বসিল ভোজনে। তখন তিনি বললেন, যাও তুমি তাড়াতাড়ি গিয়ে মহাপ্রভুর পা ধুইয়ে দাও, মহাপ্রভু রেস্ট নেবেন, আর তুমি গিয়ে বলবে পণ্ডিত খেতে বসে গেছে। তোমারে প্রভুর শেষ রাখিমু ধরিয়া, প্রভু নিদ্রা গেলে তুমি খাইও আসিয়া। আমি তোমার জন্য মহাপ্রভুর ভুক্তাবশেষ রেখে দেবো, মহাপ্রভু ঘুমিয়ে গেলে তুমি তখন ছুটে আসবে, তুমি তখন খাবার খেয়ে যাবে। রামাই নন্দাইয়ার গোবিন্দ রঘুনাথ, সবারে বাটিয়া দিল প্রভুর ব্যঞ্জন ভাত। মহাপ্রভু যেগুলো খেতে না পেরে ফেলে রেখেছিলেন, সেই সমস্ত উচ্ছিষ্ট প্রসাদ তিনি তখন 3 জনের মধ্যে ভাগাভাগি করে নিলেন। দেখো জগদানন্দ প্রসাদ পাই কি না পায়, শীঘ্র আসি সমাচার করিবে আমায়। তখন তিনি বললেন, তুমি গিয়ে দেখে এসো তো জগদানন্দ প্রকৃতই পেল কি না পেল। গোবিন্দ আসি দেখি কহিল পণ্ডিতের ভোজন, তবে মহাপ্রভু করিলা স্বচ্ছন্দে শয়ন। যখন তিনি মহাপ্রভুকে গিয়ে বললেন, হ্যাঁ মহাপ্রভু আমি দেখেছি জগদানন্দ পণ্ডিত খেতে বসেছেন। জগদানন্দের প্রভুতে প্রেম চলে এই মতে, সত্যভামা কৃষ্ণে জয়ছে শুনি ভাগবতে। অ্যাকচুয়ালি এই জগদানন্দ পণ্ডিত কৃষ্ণলীলায় ছিলেন দেবী সত্যভামা, আর সত্যভামা ছিলেন কৃষ্ণের স্ত্রী এবং তিনি রাধারানীর প্রকাশ। তাই দুজনের মধ্যে এত মাখো মাখো প্রেম। কারণ মহাপ্রভু সন্ন্যাস করেছেন, কোন মহিলা দেহ যদি আসে পেয়ে, তাহলে কিন্তু সেই লীলায় তিনি অংশগ্রহণ করতে পারবেন না। তাই সমস্ত গোপীরা কি করেছেন, এখন পুরুষ দেহ পেয়েছেন এবং পুরুষ দেহ পেয়ে মহাপ্রভুর সঙ্গে এইরূপ আচরণ করছেন। জগদানন্দের সৌভাগ্যের কে কহিবে সীমা, জগদানন্দের সৌভাগ্যের তেহ সে নাই উপমা। জগদানন্দের প্রেম বিবর্ত শুনে যেই জন, প্রেমের স্বরূপ জানে পায় প্রেম ধন। পণ্ডিত জগদানন্দ এবং মহাপ্রভুর এই যে প্রেম, এই প্রেমের লীলা কথা যে মানুষ শ্রবণ করে, তিনি ধীরে ধীরে কৃষ্ণ প্রেম লাভ করে এবং কৃষ্ণ প্রেম ধনে ধনী হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।